গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুসার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা উঠে কথা বলবো কি, গলাতে আওয়াজই বেরোয় না, এতটা মানে গলার অবস্থা খারাপ। সকালবেলা ঘুমের থেকে উঠলে কোনো আওয়াজ বেরোয় না। তো যাই হোক, চলো আজকে সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লগ শুরু করলাম। সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে দেবাঙ্কিতার পরীক্ষা আছে, নীলাদ্রির পরীক্ষা নেই। তো উঠাচ্ছি, ছেঁড়া ওদিকে রান্না করছি, ঘরটা ঝাড় দেওয়া সব আমার কমপ্লিট। দেবাঙ্কিতা এবার লেট হয়ে যাবে কিন্তু। ওঠো 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 ওঠো। কোথায়? না, তুমি উঠে পড়ো আগে। নীলাদ্রি, ওঠ ওঠ বাবা, ওঠ, উঠে পড়। এই যে মেয়ের জন্য খাবার নিয়ে আসলাম, সবজি ডাল করেছি মুগের ডাল দিয়ে, আর ভাত। উফ, ভাত খেতে হবে। তবে এইখান থেকে নিচে চলো, টেবিলে চলো, আজকে বিছনাটা এখনো তোলা হয়নি। আসো মা, টেবিলে আসো, চলো 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 চলো। তো চলো মেয়েকে খাইয়ে নি, এই যে নিয়ে আসছি গরম গরম। কোথায়? কেন বাবা? বিছনাটা এখনো তোলা হয়নি আজকে। কি হয়েছে? না ভালো। নতুন বিছানা? তাহলে তুমি এই খাটিয়ায় এসো, খাটিয়াটা এসো। ঠিক আছে, চলো খাইয়ে নি ফটাফট। গরম গরম ভাত, সবজি ডাল। নরম এটা। মামা কেমন আছে? তো একা একা বসে মেয়েকে তো স্কুলে ঢুকিয়ে দিলাম, আর আজকে দেবো স্কুলের ফিস। তো একটু কিছু লেখালেখি থাকে, নাম টাম ক্লাস এগুলো লেখা থাকে, কতটা অ্যামাউন্ট এগুলো লিখতে হয়। তো সেগুলো লিখে ফাইনালি জমা দেবো অফিসে। তারপরে পেমেন্ট করে আমি একটু যাব চা খেতে। আর কোথায় যাই? ওইখানেই যাব, আর কোথায় বলো? দেখো সামনে বসে আমি চা খাচ্ছি আর ট্রেন দেখছি, কত সুন্দর পরিবেশ বলো। তো যাই হোক, একা একা বসে চা খাচ্ছি আর চারিদিকে দেখছি। এই তো আবার বেরোবো এখন এখান থেকে মেয়ের স্কুলে। কি বল বল, তুই দেখি কি বোকামি করিস, তুই একটু দেখাই দাঁড়া। বল। কিন্তু এই আঠা উঠবে না, এটা খুব খতরনাক আঠা। দেখি হাতটা, দেখে হাতটা, হাতটা দেখি, হাতটা দেখি, দেখি। এই বাবা, এটা তো কাটতে হবে, চামড়াটা তো কাটতে হবে। আর করবি ওটা? করবি না তো? মনে থাকবে তো? স্কুল থেকে এসে আকাশ করা মানে স্টার্ট হয়ে গেছে, বুঝেছো? 5 মিনিট 7 মিনিট হলো স্কুল থেকে এসেছি আমি। শুধু চোখে মুখে জল দিলাম, কারণ প্রচণ্ড ধুলো রাস্তায়, আর গরম জল বসালাম, তার মধ্যে একটা আকাশ করা হয়ে গেল। ওই যে টেবিলে কি আঠা রেখেছিস তুই? ফেভিকুইক। তাই ধরেছে, ধরে এখন এরকম হচ্ছিল না, তাই কাঁদছে। চিন্তা কর, মানে আকাশ করার সময় মনে থাকে না, আবার ভয়তে কাঁদবে, তাই তো? আকাশ করার সময় মনে থাকে না তোমার? আরে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, চলো চলো। না না, ভয় লাগবে না, ঠিক আছে? আকাশ করবো, আমি আছি তো। ঠিক আছে, চলো স্নান করতে হবে। আর নীলাদ্রি, তোকে আমি বলেছি যে ওইসব জিনিস তুই এরকম সামনের উপরে রাখবি না, ওগুলো সরা আগে। টেবিলে একদম ওইসব কিছু রাখবি না। ও তো বোঝে না, না ও ফট করে হাত দেয়। চলো স্নান করতে হবে, পরে আসছি আবার। পেঁয়াজ কলি আলু ভাজা। তো বাড়িতে কেউ আজকে ছিল না, আমি স্কুল থেকে আসলাম, তারপরে দেখলাম দিদি পনির আলু এই গাজর দিয়ে রান্না করেছে মশলা দিয়ে, আর পেঁয়াজ কলি আলু ভাজা। তো চলো খাওয়া দাওয়াটা দুপুরে করে নিই, আর তারপরে আবার টিউশনে যাবে নীলাদ্রি। হাত দিও না, হাত দিও না, ধরবে বলে। এগুলো কি পোকা? ব্যাগটাও ছিঁড়ে গেছে ছেলেটার। বলো না। আরে জানি না, চিরুনিটাও করে না, চিরুনিটা হাতটা হাতটা দিয়ে। ছাতা দেব?
তো ছেলেকে পাঠিয়ে দেওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, মেয়ে তো খেলা করেই যাচ্ছে। আর তারপরে দেখলাম যে টাইম হয়ে গেছে, 3:30 বেজে গেছে, মেয়ের আবার 4টেই পড়া। তো ছাদে কিছু জামা কাপড় নেড়েছিলাম, দেখো এত রোদ, 2 ঘন্টা মানে 2.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সব জামা কাপড় শুকিয়ে গেছে। তো চলো নিচে যাই, মেয়েকে নিয়ে আবার পড়তে যাব। জামা কাপড় উঠিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছি, টাইম হয়ে গেছে, মেয়েকে টিউশনে নিয়ে যেতে হবে। চলো ফটাফট। না, মারা সব কথা শোনে না। সব কথা শুনছো তো না? মারা সব কথা শুনলে ছেলে মেয়ে বাদর হয়ে যাবে, বুঝেছো? যা আমি পড়ে আসি, বইটা দে। ও আমি ভাবলাম মনে বাড়ি চলে যাচ্ছিস নাকি রাগ করে। কানের দুলগুলো কেমন লাগছে বলো তো? এটা পুরী না দীঘা থেকে, পুরীর থেকে মনে হয় আমার শাশুড়ি এনেছিল। অনেকদিন পর পড়লাম, অনেকদিন পর, কি এই প্রথম পড়লাম। যেদিন দিয়েছে তার থেকে অনেকদিন পর। আয় না বাবা, লেট হয়ে যাচ্ছে, চলো যাই। তো ছেলে মেয়ে দুটোরই ছুটি হয়ে গেছে, মেয়ের তো আগেই ছুটি হয়েছে। তো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য। আর দেখো আকাশের চাঁদটা কি সুন্দর লাগছে। তো চলো বাড়ি যাই ফটাফট। তো বাড়ি চলে আসছি, জামা কাপড় চেঞ্জ করে নিলাম। এবার দেখি রাতের খাবার কি বানানো যায়। ওই রাত্রে না সেদ্ধ ভাতই ওরা ভালো খায়, জানো তো? ওই গরম গরম সেদ্ধ ভাত বাটার কিংবা ঘি দিয়ে খেয়ে নেয়। তো ভাবছি ভাতই বসিয়ে দেবো, আলু সিদ্ধ দিয়ে, ছিমও আছে, বেগুন গাজর এগুলো সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো। আর ডিম ভাজা যদি খাবে। তো চলো তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিই। মেয়ের আবার খিদে পেয়েছে বলছে, বললাম বিস্কুট খেতে। আমার মেয়েটা কিচ্ছু খেতে চায় না, ওর খিদে পেলে ভাত দিতে হবে। বলো সবসময় কি ভাত থাকে? তো তাড়াতাড়ি ভাত বসিয়ে দিই। জেঠুকে দাদা বলে। চিপি চিপি চাপা চাপা রুবি রুবি রাবা রাবা দুবি 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 দা 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 চিপি চিপি চাপা চাপা রুবি রুবি রাবা রাবা দুবি দুবি দাবা দাবা মিষ্টি 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 মিষ্টি। আরে মিষ্টি না এটা বাবা রেখে দে। কি আছে দেখো না, রেখে দিতে বলছি তো, দেখলে আবার মন খারাপ লাগবে, আমার ভালো লাগে। এইসব খাই না, কি সব ভাজা ভুজি। दिया बात हो चाहिए एकदम मेरी कोक में क्या है সামনে এসে। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, সেদ্ধ ভাত, আর কি দেখাবো বলো? তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো? আজকের ব্লগটা বেশি বড় হলো না। কি হলো, খাও খাও করছিস কেন? আজকের ব্লগটা বেশি বড় হলো না। তো যাই যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর মিষ্টি পাপড় KFC হ্যাঁ হয়েছে। তো দুনিয়া পাপা, দুনিয়া সব জল। পাপা তুমি কেমন আছো বলো তো একটু? কেমন আছো তুমি? ভালো আছো? ভালো আছো? তো যারা এখনো সাবস্ক্রাইব করনি কিন্তু চুপি চুপি ভিডিও দেখে প্রত্যেকদিন চলে যাচ্ছ, তারা এক একটা করে লাইক দিয়ে যাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যারা ভিডিও দেখছো সবাই এক একটা করে লাইক দিয়ে দিও আর কমেন্টে বলো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা টাটা।